অবিভক্ত বাংলার মুসলিম সমাজের নিজস্ব একটি গৌরবের ইতিহাস রয়েছে। পরবর্তীকালে ভাগাভাগি হয় দেশ। এপার বাংলার বাঙালি মুসলিমদের শিক্ষিত এবং বিত্তশালীদের একটা বড় অংশ ওপার বাংলা অর্থাৎ অধুনা বাংলাদেশে যেতে বাধ্য হন। ফলে দুই দেশেই মুসলিমদের মধ্যে সাংস্কৃতিক চেতনা এবং ঐতিহ্যের ধারাবাহিকতা অনেকাংশে ব্যাহত হয়েছিল। আর এখনো এই শূন্যতা মুসলিম সমাজকে বহু ক্ষেত্রেই পিছিয়ে রাখছে। এই হীনমন্যতা থেকে সমাজকে বের করে নিয়ে আসতে হলে প্রয়োজন মুসলিমদের ঐতিহ্যের চর্চা, একই সঙ্গে শিকড়ের অনুসন্ধান। মঙ্গলবার বিকেলে কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্টের কাছে হোটেল আইভরি ইনে এক আলোচনা সভায় এমনই নানান কথা উঠে আসে বিশিষ্টদের মুখে। দৈনিক পূবের কলম পত্রিকার আয়োজিত এই সাহিত্য সংস্কৃতি আলোচনা সভায় দুই দেশের রাজনীতি, সংস্কৃতি ও ভাষার নানান দিক ফুটে ওঠে। আলোচনা সভায় বিশেষ মেহমান ছিলেন বাংলাদেশের ডেইলি স্টার পত্রিকার সাহিত্য সম্পাদক ইমরান মাহফুজ। এদিকে পূবের কলমের সম্পাদক তথা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরানের আহ্বানে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু বিশিষ্টজন এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলিয়ার সংস্কৃতি সংসদের সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, আলিয়ার অধ্যাপক সাইফুল্লাহ, সাইদুর রহমান, সাংবাদিক গোলাম গাউস সিদ্দিকী, অধ্যাপক কাজী সুফিউর রহমান, গবেষক মিরাজুল হক, সাংবাদিক আসাদুল ইসলাম, কবি শেখ আব্দুল মান্নান, তথ্যচিত্র নির্মাতা মুজিবুর রহমান, বিশিষ্ট শিক্ষক মনিরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াসিম বেগ প্রমুখ। সকলেই নিজের মতামত বিনিময় করেন। একই সঙ্গে ভারত ও বাংলাদেশের সংস্কৃতি চর্চার ঐতিহ্য, সৌহার্দ্যপূর্ণ অবস্থান ও সহযোগিতা বিষয়ে ভাব বিনিময় করেন। সাহিত্য সংস্কৃতি সম্বন্ধে তার গভীর জ্ঞান রয়েছে এবং কি করে বাঙালি মুসলিমের মধ্যে একটা জাগরণ এসেছিল আপনি জানেন। তো সে বিষয়েও তিনি একজন চর্চা করেন এবং আমি বলবো একজন বিশেষজ্ঞ, তাকে আমরা পেয়েছি। আমার কাজের ক্ষেত্র হচ্ছে কবিতা, আর কবিতাকে বোঝার জন্য, কবিতা লেখার জন্য আমি আমার সময়কালকে পড়ি। আর এই সময়কালটা পড়ার বেশি চলে হচ্ছে 1757 পর থেকে 2005 পর্যন্ত বা 2000 পর্যন্ত, কিংবা 90 কিংবা 75 পর্যন্ত, আমাদের জনককে হত্যার আগ পর্যন্ত এই পরম্পরাটা পলিটিক্যাল এবং কালচারাল ভায়োলেন্স অ্যান্ড পলিটিক্যাল ইস্যুস গুলাকে ধরবার জন্য, বোঝার জন্য। কারণ কবিতা এত উৎকৃষ্ট মাধ্যমের জিনিস, এটাকে বোঝার জন্য আমাদের আসলে অনেক লেয়ারে করতে হয়। যদিও আমাদের এখানে প্রাবন্ধিকদের একটা ধারণা, যারা ছড়া লিখে, যারা কবিতা লিখে, যারা ছন্দে কথা বলে, তাদের বোধহয় ইতিহাস সেন্সের ওই জায়গাটা খুব খামতি আছে। আপনাদেরকে আবারও ফিরে নিয়ে আসি সৈয়দ শামসুল্লাহ, শামসুর রহমান, আল মাহমুদ, কিংবা বুদ্ধদেব বসু, কিংবা ফররুখ, কিংবা জসিমউদ্দিন, কিংবা মাইকেল, কিংবা নজরুল, কিংবা রবীন্দ্রনাথ। প্রত্যেকের কবিতার মধ্যে যারা কালোত্তীর্ণ হয়েছেন তাদের অসামান্য ইতিহাস সেন্স ছিল, অসামান্য বিশ্ববিখ্যাত এবং পাঠ ছিল। সেটুকু যাদের নেই, তাদের কবিতা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তাদের মধ্যে আমি হয়তো তাদের উত্তরাধিকার, তাদের যাদের কবিতা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। বাট আমি আমাকে ভাঙার জন্য ইতিহাসটাকে পড়ছি। এটা পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে, ধরুন এখানকার কি হচ্ছে, ইয়াং বেঙ্গল বা বিরোধীয় এই হচ্ছে, ওপারে কি হচ্ছে, বুদ্ধির মুক্তি আন্দোলন, শিক্ষা গোষ্ঠী হচ্ছে। এর ফলশ্রুতিতে কি ঘটছে, প্রতিক্রিয়াশীল জনগোষ্ঠী কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, মুসলমানরা কেউ অভিমানে তাদের আত্মপরিচয় দিতে ভুলে যাচ্ছে, কেউ ধর্মীয় কারণে আত্মপরিচয় দিতে ভুলে যাচ্ছে। বাংলা না উর্দু, উর্দু না বাংলা, ইংরেজিতে যাব কি যাব না, এই দোদুল্যমানতায় সংকটাপন্ন আত্মপরিচয় সংকটে অনেকদিন আমরা কাটিয়েছি। এর মধ্যে থেকে যারা কাজ করেছেন তারা কারা? আসিফ রেজা আনসারির রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।